8 নম্বর গেটে যারা ওই টাইমে ডিউটি করতে ছিল তাদের গাফলতির কারণে এটা হয়েছে। ফায়ার সার্ভিস আসার পরে ফায়ার সার্ভিসকে প্রথম ঢুকতে দেয় নাই। আমার গ্রুপেরই প্রায় 5-6 লাখ হাজার ডলারের মাল ভিতরে আছে। আসলে ভিতরে কি পরিমাণ আমাদের অনেক মালামাল ছিল। আমি যেটুকু জানতে পেরেছি, ইতিপূর্বে আমার ইম্পোর্টার আমাকে সব ডকুমেন্টস দিয়েছে এবং আমার কিছু ডকুমেন্টসের কাজও করা ছিল, যেগুলো আমি ডেলিভারি দিতে পারিনি, ছিফালানো এরকম আমার মতো হাজার হাজার পেপার এরকম করা ছিল যেটা ডেলিভারি দিতে পারে না। শুক্র শনিবার বন্ধ ছিল, বৃহস্পতিবার অনেকে পেপার করে রাখে, শুক্র শনিবারে তো ওইভাবে কাজ হয় না, ডেলিভারি দিতে পারে না, রবিবার দিন তারা একটু ডেলিভারি দিবে। তো এরকম দেখা গেছে অনেক আছে। আমার গ্রুপেরই প্রায় 5-6 লাখ হাজার ডলারের মাল ভিতরে আছে। অবশ্যই গাফলতি আছে। আগুনটা যখন প্রথমে সূত্রপাত হয়েছে যেখান থেকে, ওইখানে ফায়ার সার্ভিস আসার পরে ফায়ার সার্ভিসকে প্রথম ঢুকতে দেয় নাই। আসলে বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথম যে ফায়ার সার্ভিস কোথাও ঢুকতে হলে তাদের অনুমতি লাগবে। আগুন লাগছে, আগুন লিভাইতে যাইতে তাদের অনুমতি দরকার। ঠিক এরকম অনুমতি আসলে কোথাও লাগছে কিনা যায় না, তবে এটা হয়তোবা 8 নম্বর গেটে যারা ওই টাইমে ডিউটি করতে ছিল তাদের গাফলতির কারণে এটা হয়েছে। এটা যদি সুষ্ঠুভাবে তদন্ত করা হয় তাহলে বের হয়ে আসবে আসলে যে কেন তারা ঢুকতে দেয়নি। ধন্যবাদ। আসলে এখানকার যে ব্যবসায়ী রয়েছেন, আসলে আমদানিকারক, তারা কিন্তু বলছেন যে যে এখানে প্রথম যখন ফায়ার সার্ভিস ঢুকতে চেয়েছিল তাদের আসলে অনুমতি চেয়েছিল, ঢুকতে একটু দেরি করেছিল, এই কারণে আসলে আগুন ছড়িয়ে পড়েছে। এরকম আরও এখানে নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন তাদের রয়েছে, নানা অভিযোগ তাদের রয়েছে এবং এগুলো তদন্ত করে এর সঙ্গে যদি কোনো জড়িত কেউ থাকে তাদের আসলে আইনের আওতায় আনার দাবি কিন্তু তারা করছেন। একই সঙ্গে আসলে ক্ষয়ক্ষতিটা তারা তালিকা করছেন, পরবর্তী টাইমে আসলে আনুষ্ঠানিকভাবে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের জানাবেন। এই ছিল কার্গো ভিলেজের সামনে থেকে আমার কাছে সব শেষ। হ্যাঁ ভাই, ওকে 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 ওকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।